একটা গল্প শুনছি, বাদশাহ এক কালো গোলামকে অনেক মহব্বত করত। সবাই বলে, বাদশাহ নামদার, আপনার খেদমত আমরা তো কম করি না, হ্যাঁ, যে কয় ঘন্টা ডিউটি সেই কয় ঘন্টা আপনার খেদমত আমরা করি, কখনো কাজে ফাঁকি দিই না, কিন্তু সব সময় ওই কালো গোলাম ওরে বেশি মহব্বত করেন কেন? বাদশাহ বলে, ওরে বেশি মহব্বত করি কেন, প্রমাণ দেখতে চাও? কেন বেশি মহব্বত করি? আচ্ছা বাদশাহ নামদার দেখি। আচ্ছা আগামীকালকে তোমরা আসবা। ঠিক আছে, আগামীকালকে আসছে, সব গোলামরা একত্রিত হইছে। বাদশাহ নামদার দামি দামি জিনিস, মনে করেন কথার কথা, দামি হার, দামি মুকুট, দামি বালা, হ্যাঁ, দামি পোশাক সিরিয়াল ধরে সাজায় রাখছে। সবগুলা সাজায়া পাশে বাদশাহ বসে রয়েছে। এবার বলতেছে, তোমাদের কাছে কার কার কাছে কি পছন্দনীয় এটা তোমরা নিয়ে যাও। কার কার কাছে কি পছন্দনীয় এটা তোমরা নিয়ে যাও। এখান থেকে যা যা আছে, যার যেটা পছন্দনীয় নেওয়ার জন্য এই পছন্দনীয় বস্তু তোমাদেরকে দেওয়া হবে, তোমরা ধরলেই দিয়ে দিব। এখন এক গোলাম আইসা ধরছে, মনে করেন হার, গলার হার পছন্দনীয়, নিয়ে গেছে। আরেকজনে আইসা ধরছে, মনে করেন স্বর্ণের একটা বালা ধরছে, নিয়ে গেছে। আরেকজনে আইসা দামি একটা মুকুট ধরছে, নিয়ে গেছে। আরেকজনে আইসা বাদশার একটা বিশাল বড় দামি পোশাক ধরছে, নিয়ে গেছে। সবাই যার যার পছন্দের জিনিস নিয়ে যায়। কিন্তু শেষে ওই কালো গোলাম, যারে বাদশা বেশি মহব্বত করত, ওরে ডাক দিছে, এই এখান থেকে তোমার পছন্দনীয় কি কি নিয়ে যাও। ওই গোলাম আইসা বাদশারে জড়ায় ধরছে। কারে? বাদশারে জড়ায় ধরছে। বাদশা, আপনি আমার পছন্দনীয়। কেন? আরে আমি আপনাকে চাইলে আপনি আমার হয়ে যাবেন। আপনি একটু আগে বলছেন যে এখানে যা যা আছে সব তোমাদের, যেটা তোমার পছন্দ সেটা নিয়ে যাও। আমার পছন্দ আপনি, এবার আপনাকে আমি ধরলাম, আপনি আমার হইছেন কিনা বলেন। বাদশা বলেন, হ্যাঁ আমি তোমার হইলাম। তো লাভ কি হইলো তোমার? আপনি যখন আমার হয়ে যাবেন, আপনি আমার যখন হয়ে যাবেন, আপনার সম্পত্তিও তো তখন আমার হয়ে যাবে, ঠিক না? আপনি আমার, আপনি যখন আমার, আপনার মুকুটও আমার, তখন আপনার পাগড়িও আমার পরার অধিকার আছে, আপনার শরীরের আবাকাবাও পরার অধিকার আছে, আপনার ঘরে থাকার অধিকার আছে, আপনার খাটে বসার অধিকার আছে, কারণ আপনি আমার। আর আপনি একটু আগে বলছেন আমি যা চাবো তাই দিয়ে দিবেন। এবার আমি আপনারে চাইছি, আপনি আমার হয়ে গেলেন, এবার আপনার সমস্ত বাদশাহী এগুলো আমার। এই জন্য আমি সুদের পিছনে ছুটবো, শুধু সুদি টাকা পাবো, আর কিছু না। চুরির পিছনে ছুটবো, শুধু চুরি পাবো, আর কিছু না। ঘুষের পিছনে ছুটবো, শুধু ঘুষ পাবো, আর কিছু না। আমি যদি মাওলার পিছনে ছুটি, পুরা দুনিয়ার মালিক আমি। আমার মাওলা যেহেতু পুরা দুনিয়ার মালিক, পুরা দুনিয়ার মালিক আল্লাহ আমার যখন হয়ে যাবেন, সমস্ত দুনিয়া আমার গোলাম হয়ে যাবে। ওই গোলাম যেমন বলবে বাদশা আমার, অতএব বাকি গোলামরা আমার লগে সাবধানে আচরণ করো। সবাই কিন্তু ভয় পেয়ে যাবে, ঠিক না? আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ তখন বলবে, এই ফেরেশতারা, আসমানের ফেরেশতারা, আমি ওই বান্দাকে মহব্বত করি, তোরা ওই বান্দার মহব্বত করবি। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলেন, এই সব, আল্লাহ ওই বান্দাকে মহব্বত করে, তোরা ওই বান্দাকে মহব্বত করবি। জমিনের ফেরেশতারা কোটি কোটি মাখলুকের অন্তরের মধ্যে দিয়ে দেয়, এই বান্দাকে আল্লাহ মহব্বত করে, তোরাও এই বান্দাকে মহব্বত করবি। এই জন্যই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইলমের বদৌলতে আল্লাহ এমন সম্মান উলামায়ে কেরামদেরকে দান করে। ডাক্তার যদি আপনারে কয় আমার জুতাটা সোজা করে দাও, আপনি কি করবেন? করুন। এক জায়গায় বয়ান করার পরে একজনে দাঁড়ায় কয়, হুজুর ডাক্তারে যদি আমারে কয় জুতা সোজা করে দাও, আমার জুতা খুললে হেরে মারবো। ডাক্তার সাহেব আপনার কাছে কি মাগনা আইছে নাকি? ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ ইলমের বদৌলতে আল্লাহ এমন সম্মান উলামায়ে কেরামদেরকে দিয়েছেন যে জুতা নতুন কিনে সারতে পারি না, টানাটানি করে ছিঁড়ালায়। টানাটানি করে কি করে ফেলে বলেন না? ছিঁড়ে ফেলে। এই জন্য ভাই আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহর কসম, তখন সুদ খাইতে হবে না। সুদ খেয়ে যেই টাকা পাইতেন, আল্লাহর হয়ে গেলে আল্লাহ হালাল পন্থায় সেই টাকা দিয়ে দিবে। এই জন্য একটা নিয়ত করি যে আমরা একটা টাকাও হারাম মাল
এই দেহের মধ্যে ঢুকাবো না, আমি আল্লাহর হব। প্রথমে কয়েকদিন কষ্ট হবে, কারণ একটু পরীক্ষা আল্লাহ করবে যে আমি আসলে আল্লাহর জন্য সুদ ঘুষ চুরি ছাড়লাম কিনা। আল্লাহ এটা একটু প্রথমে কয়েকদিন পরীক্ষা করবে। একবার পরীক্ষা সাকসেসফুল হলে নেয়ামত আসা শুরু হবে, এটা আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে ওয়াদা দিই, জীবনে 1 টাকা হারাম মাল এই দেহের ভিতরে ঢুকাবো না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। হাত নামান।